আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। কি বুঝলেন? অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি চলতেছে। বিশেষ করে আমরা যারা সাধারণ জনতা আছি, একটু ভালো করে বুঝতে চেষ্টা করুন, কার পিছে দৌড়ান আপনারা? একটা সিঙ্গারা কিংবা 500 টাকা, 1000 টাকা কিংবা বিরিয়ানির লোভে নেতার পেছনে দৌড়াইতেছেন, কিন্তু তাদের মুখ্য উদ্দেশ্যটা কি? তারা আসলে কি চায়? সাধারণ জনগণ একটু বুঝতে চেষ্টা করুন, জাগান, বিবেকটাকে জাগান, ঘুমিয়ে থাকেন না, কারণ ঘুমিয়ে থেকে থেকে কোনো কিছু হবে না। কি বুঝলেন? তারা তাদের চরিতার্থ, হীন চরিতার্থ সার্থক করার জন্য এমন কোনো পন্থা নেই যা অবলম্বনে কুণ্ঠিত বোধ করে। শুধু নিজেই নয়, দলের যারা আছে তাদেরকেও তিনি একজন নেতা হয়ে শিক্ষা দিতেছেন যে প্রয়োজনে নির্বাচনের আগের রাতে তুমি তাদের পা ধরো, জনগণের পা ধরো, যারা ভোট দিবে ভোটারের পা ধরো, কিন্তু ভোটটা নেও। যখন সরকার গঠন হবে তখন তারা আমাদের পিছে ঘুরবে, শুধু ঘুরবেই না, তারা আমাদের পা ধরবে। একবার নয়, দুবার নয়, পুরো 5টি বছর আমাদের পা ধরবে। অর্থাৎ একবার পা ধরে ভোটটা যদি নেওয়া যায়, তাহলে 5টি বছর এই জনগণকে ক্ষণে ক্ষণে, পলে পলে পা ধরানো যাবে। অর্থাৎ তারা সাধারণ জনগণ সম্বন্ধে কি ভাবে একটু ভেবে দেখুন। ভেবে দেখুন জনগণ, কাকে ভোট দিবেন আপনি, ভোটটা কাকে দেওয়া উচিত। এমন সব ব্যক্তিদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি। এই কারণেই আজ আমাদের দেশে এই অবনতি, আজ আমাদের দেশে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না, পদে পদে বাধাগ্রস্ত হয়, শুধুমাত্র এই সমস্ত নেতাদের কারণে। এরা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে সরকার গঠন করে, লুটে পুটে আমাদেরকে একেবারে খেয়ে নিঃশেষ করে তাদের আখের গুছিয়ে নেয়। এখন যারা নির্বাচিত হবে তারা হয়তো আর পালিয়েও যাবে না, তারা এমন ব্যবস্থা করবে, কারণ এই পালানোর ব্যাপারটা নিয়ে তারা তো রিসার্চ করতেছে। এখন তাদের সেই জ্ঞানটা এমন ভাবে এখন কাজে লাগাবে যে যাতে পালাতে না হয়। সম্পদ দেশেই বিপুল পরিমাণে করতে হবে, এবং সেটা এখানে বসেই যেন ধীরে ধীরে শুধু নিজের জীবন নয়, নিজের আরো যে বংশধর আসবে তারাও যেন বসে বসে খেতে পারে, এমন ব্যবস্থা তারা করবে। অতএব যারা সাধারণ জনগণ আছি, একটু বুঝতে চেষ্টা করুন ভাই ও বোনেরা, কাদেরকে ভোট দিবেন। ভোট দেবার আগে এখনো ভোটের তো অনেক সময় আছে, কতবার চিন্তা করুন, বুঝতে চেষ্টা করুন। আপনার ভোটটার উপরে নির্ভর করে একজন সৎ যোগ্য নাগরিকের। আর যদি এই ধরনের লোককে ভোট দেন, তাহলে দেশের কি অবস্থা হবে এবং আপনার কি অবস্থা হবে। এরা প্রথমেই গিয়ে দেশে কি করবে? ট্যাক্স বাড়াবে, আপনার আমার ট্যাক্স বাড়াবে, প্রতিটা পণ্যের ট্যাক্স বাড়াবে, নতুন নতুন খাত তৈরি করবে যেখান থেকে ট্যাক্স নেওয়া যায়। অর্থাৎ আপনি মাসে কামাবেন 50,000 টাকা, 40,000, 45,000 টাকা শুধু ওই ট্যাক্সের মাধ্যমেই আপনি দিয়ে যাবেন, আর বাকি টাকাটা দিয়ে আপনাকে চলতে হবে। অতএব আর বোকা থাইকেন না, একটু চালাক চতুর হওয়ার চেষ্টা করুন, বিবেকটাকে জাগ্রত করার চেষ্টা করুন, ভেবে চিন্তে কাজ করুন। ভবিষ্যতে অতি নিকটেই নির্বাচন চলে আসতেছে। নির্বাচনের ভোটটা একজন সঠিক মানুষকে দেওয়ার পরিকল্পনা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।